তুমি কি অনেক রাগ করছো? হ্যাঁ অবশ্যই, এরকম একটা কথা তুমি বলতে পারলে আমাকে? মানে আই এম সরি, শোনো, তোমার সাথে আমার এর আগে যখন কথা হয়েছে, মানে তুমি এই যে মাঝখানে কিছুদিন যখন ছিল না আগে, তখন আমরা যথেষ্ট মানে ইয়ে হয়েছিলাম নিজেদের মধ্যে। আমি ভাবছি যে ওকে সরি, এটা তুমি প্লিজ কিছু মনে করো না, আমি বিব্রত বোধ করছি। আমি তোমার সাথে ফ্রেন্ডলি আলাপ করছিলাম, কিন্তু তাই বলে এরকম একটা প্রস্তাব, মানে এরকম একটা কথা তুমি আমাকে বলতে পারলা? না না, এটা সিরিয়াসলি নিও না প্লিজ। এখন তুমি কি এটা নিয়ে পড়ে থাকবা? না আচ্ছা বলো, তুমি কি বলতে চাচ্ছিলা? আগে প্রমিস করো, বলো যে এটা তুমি কিছু মনে করো নাই এবং এটা নিয়ে আমি আর কোনোদিন কথা বলবো না। ধরুন একটা সিরিয়াস আলাপ আছে যেটা আমি বলতে চাই, তার আগে এটা একটু ক্লিয়ার করতে চাই প্লিজ। হ্যাঁ ঠিক আছে, পড়ে থাকবো না, বলো। প্রমিস? হ্যাঁ প্রমিস। না তুমি পরে আবার দেখো, এখন কথা শোনার জন্য বলতেছি, পরে আসলে দেখো। আচ্ছা আমি এরকম না, হ্যাঁ আমার হিস্ট্রিতে, মানে তুমি আমার হিস্ট্রিটা ঘাটো। আমি আমার ফ্যামিলির বাইরে হাসান আরিফ আমার সাথে যা যা করছে এত বছর পর সেটা বলছি, এর আগে বলি না। এনিওয়ে ওকে, বাদ না দাও। না, আমি সেটার জন্য না, আমার অন্য কিছু না, আমি জাস্ট তুমি নিজে কিছু মনে করো না, দ্যাটস মাই ইস্যু। হ্যাঁ কিছু মনে করছি না, বল। এখন তোমাকে আমি একটা প্রশ্ন করবো, তুমি কি সত্যি উত্তর দিবা? হ্যাঁ প্লিজ বলো। তুমি না রেগে থাকলে হবে না। না রেগে থাকি রেগে নাই, থাকা, বলো। না না, কন্ট্রাস্ট বোঝা যাচ্ছে রেগে আছে। তাহলে না অসুবিধা নেই, পরে বলবো। আমি একটু বিব্রত হয়ে আছি, বলো। ও না, তাহলে থাক, তাহলে এখন আর অন্য এর মধ্যে অন্য ইস্যু ঢোকানোটা ঠিক হবে না। তুমি আমি বলতে বলছি, তুমি বলো। মানে তুমি বিব্রত হয়েছো এটা ঠিক আছে, কিন্তু আমি যে সরি বলছি এটা তুমি একটু আমরা নিবা না? হ্যাঁ আমি সরি অ্যাকসেপ্ট করছি। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে তুমি এতদিন কোথায় ছিলা আমি দেশে বাইরে মাঝখানে? ছিলাম। আর এখন তুমি মানে সিকিউরিটি ইস্যু বললা, এটা কেন বললে? আমি আসতে চাইলাম। বিকজ আমার নামে ওয়ারেন্ট হয়েছে। কোন মামলা? ওরা কি মামলা করছে আমি জানি না, আমি তো দেশে বাইরে ছিলাম। দেশে বাইরে ছিল কেন? দেশে বাইরে ছিলাম, ভাল লাগছিল না, এত সাংবাদিক ফেস করা দিয়ে ভাল লাগছিল না। সাংবাদিকরা কি এখনো খুঁজে তোমাকে? হ্যাঁ। না, তুমি লুকাচ্ছ মনে হচ্ছে আমার কাছে। আমি কিছু লুকাচ্ছি আমার না। কাছে কিন্তু শোনো, আমার শোনো, একটা জিনিস বলি, আমার কাছে তুমি যদি সত্যি কথা বলো, আমি আমি আই এম সেফ, ইউ ক্যান ট্রাস্ট মি। আমি মিথ্যে বলবো কেন তোমার কাছে, মানে মিথ্যে বলার তো কোনো কারণ নাই। তুমি কি এখন কারো শেল্টারে আছো? আমি কারো শেল্টারে আছি কিনা? হ্যাঁ লেলিন ভাই শেল্টারে আছি। ও আচ্ছা আচ্ছা, মানে এখন যেখানে থাকো এটা লেনিন ভাই ম্যানেজ করে দিচ্ছে? ও আমি এখন যেখানে থাকি সেটা হচ্ছে এম্বাসির আন্ডারে থাকি। ও, ওরা তোমাকে এমবাসি তোমাকে চাকরি দিল কেন? বিকজ এই যে ওদের মতো একটা জঘন্য পরিবার আমার পিছিয়ে লাগছে। তাহলে তো ওরা তো এমবাসি ছাড়া তোমাকে দেশে বাইরে পাঠিয়ে দিতে পারে, পাঠায় না কেন? আমি তো দেশে বাইরেই ছিলাম। না না, এটা তো কয়েকদিনের জন্য ছিল, মানে পার্মানেন্টলি। পার্মানেন্টলি তো আমি যেতেই পারি, আমি তো বাচ্চা ছেড়ে যাবো কেন? আমি তো ও, সুইজারল্যান্ডে বাচ্চা ছিলাম। ইস্যু সলভ হয় নাই? না বাচ্চা তো ওরা আটকা রাখছে এখন বাচ্চারা কোথায়? মোয়াজের কাছে। তুমি কি মানে বাচ্চার কাস্টডি নিয়ে ফাইট করতেছো বলো? হ্যাঁ বাচ্চা কাস্টাডিটা পেলে বাচ্চাদেরকে নিয়ে তারপরে যাব। ও আচ্ছা। এখন বলো যে আমি এত কথা কেন জিজ্ঞেস করতেছি? কেন জিজ্ঞেস করছো? এটা এটা বলা যাবে না, একটা বিশেষ কারণে আমি কয়েকটা গ্যাপ, মানে আমার একটা গ্যাপ ছিল, গ্যাপ গুলো পূরণ করার চেষ্টা করবো। কি মানে বলা যাবে না? মানে আমি তোমাকে সব বলে দিচ্ছি, তুমি আমাকে বলবা না, এটা কেমন কথা? তুমি আমাকে সব বলো নাই। আমি কি বলিনি বলো, প্রশ্ন করো। সত্যি উত্তর দিবা? অফকোর্স। আল্লাহ কসম? হ্যাঁ প্রমিস, বলো, আমি মিথ্যা বলি না। আসছে মিথ্যা বলে না। আমি প্রচুর সিরিয়াসলি মিথ্যা বলছিল বলি না, আমাকে। আমি কখনোই মিথ্যা বলি নাই। ওকে, ঠিক আছে, বিশ্বাস করলাম। বলো এবার, কেন জিজ্ঞেস করছো? না, এটা এইটা শুধু আমি এখন রেখে দিচ্ছি, এটা আমি পরে বলবো। পরে বলবা না, তুমি এখন বলবা, বলো। না, এটা এখন ইয়ে করো না, এটা আমি তোমাকে আরেকটু ডিটেলস খুলে একটু সময় দাও আমাকে, এটা বলবো। তোমার সাথে কি মোয়াজ যোগাযোগ করেছে? না, তুমি কেন যোগাযোগ করবে? তোমাকে, তোমার সাথে যে আমার কোনো যোগাযোগ আছে এটা তা জানার কথা না। কিন্তু আমি একটু আশ্চর্য হলাম, তুমি আজকে মনে হয় আমাকে ফোনে কল দিছো, আজকে না কালকে। হুম। ফোনে কল দিছো কেন? বাংলাদেশে আসছি সেটা বোঝানোর জন্য, তুমি তো ভাবতেছিলাম বিদেশে। না, সেটা তো তুমি আমাকে সিগনালে বললো, আমি বিশ্বাস করি, এটা বিশ্বাসের কোনো ইস্যু না।